হাই ফ্রেন্ডস, হাউ আর ইউ? আমি হাসিব আছি আপনাদের সাথে। আজকে একটা টিউটোরিয়াল নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। সেটি হচ্ছে আহ, আমরা সাধারণত অনেক ছবিতে দেখি আমাদের চুলে কালার করা থাকে। সো আমরা আজকে দেখবো যে সবসময় দেখেছি যে কিভাবে কালার চেঞ্জ করা, মানে আর কি চুলে কিভাবে হেয়ার স্টাইল করে যেন কালার করে। আজকে ব্যতিক্রম ধর্মের টিউটোরিয়াল নিয়ে আসছি, সেটা হচ্ছে কিভাবে চুলের কালার রিমুভ করে। আই মিন, এটা হচ্ছে অরিজিনাল ছবি। আমি জাস্ট এটাকে কালার অ্যাপ্লাই করে এটাকে হাইড করেছি। তো আজকে দেখবো যে কিভাবে সহজে আপনারা আপনাদের কালারফুল চুলে থাকা ছবিটিকে চেঞ্জ করে চুলের কালারটাকে নর্মাল করতে পারেন। সো চলুন দেখা যাক। ওকে, সো ফার্স্টে আমি ছবিটা ওপেন করলাম। তারপর এখন যে কাজটি করবো সেটি হচ্ছে আমি আগে কালারটিকে একটু রাশ করিয়ে নিব। সো এখান থেকে আমি সিলেক্টিভ কালারে যাব। সিলেক্টিভ কালারটি নিলাম, নেওয়ার পরে আমার চুলের এখানে কি কালার আছে, এখানে অরেঞ্জ রেড টাইপের কালার, সো আমি রেড কালারটা সিলেক্ট করলাম। রেড কালার সিলেক্ট করার পরে এখান থেকে রেড কালার ব্ল্যাকটা যদি কম হয় তাহলে এখানে সাদা হয়ে যাচ্ছে। সো আমার দরকার রেড কালার ব্ল্যাকটা বেশি, সো এটাকে পুরো ডার্ক করে দিলাম। ওকে, সো তাহলে কি হলো, আগে যতটুকু রেড ছিল রেডটা একটু ডার্ক হয়ে গেল। সো রেডটাকে একটু ট্রান্সফর্ম করে জাস্ট ইয়েলোটাকে একটু কমিয়ে দিই। ওকে, এই ফিলটা নিয়ে আসি। ওকে, দেন আমি এখন টোটাল কালারটা পড়েছে আমার টোটাল ছবির উপরে। দেখুন টোটাল ছবির উপর পড়েছে, আমার শুধু দরকার চুলের উপরে। সো তাহলে কি করতে হবে, এটাকে আমার আহ, আগে মাস্কটাকে আমার অফ করতে হবে। সো এডিট থেকে ফিল, ফিল থেকে ব্ল্যাক কালার সিলেক্ট করব, করে মাস্ক সিলেক্ট থাকবে অবশ্যই। ওকে, দেখেন আর ইফেক্টটা নাই। এখন অবশ্যই ইফেক্ট আছে কিন্তু আমার ইফেক্টটা শো করতেছে না। তো এখন ব্রাশটা সিলেক্ট করব, করার পরে এখানে হোয়াইট কালার সিলেক্ট করে জাস্ট এখানে পেইন্ট করব। দেখেন আমার কিন্তু মাস্কে এখানে দেখেন হোয়াইট হচ্ছে, তার মানে আমার কালারটা ফিরে আসছে। যে সব জায়গায় কালারটুকু আছে সেসব জায়গায় আমি জাস্ট এইভাবে পেইন্ট করে কালারটাকে ব্রাশ করে দিই। নাও এবার এখান থেকে আবার সিলেক্টিভ আরেকটা কালার নিব, নেওয়ার পরে এখান থেকে আমি ম্যাজেন্টা সিলেক্ট করলাম, যেহেতু এখানে ম্যাজেন্টা হয়ে গেছে। তো এখান থেকে আমি ম্যাজেন্টারও ব্ল্যাকটা বাড়িয়ে দিই। দেখেন এখানে কালার কিন্তু আগে থেকে অনেক হ্রাস পেয়েছে, কালচে কালচে চলে আসছে। সো এই রাখি। ওকে, সো এটাকেও আমি সেম ভাবে এডিট থেকে ফিল ব্ল্যাক কালার, আবার এটাকে হোয়াইট ব্রাশ দিয়ে জাস্ট এইটুকুর উপরে পড়বে এই ইফেক্টটা। যেটুকু আমি মানে টোটালটা মুছে দিয়ে আমি জাস্ট যেটুকুর উপর দরকার সেটুকুর উপর ফেলাচ্ছি। ওকে, দেখেন এটুকুর উপর পড়েছে। ওকে, এখন যে কাজটা করবো এখান থেকে আমি হিউ অ্যান্ড স্যাচুরেশনে চলে যাবো। যাওয়ার পর স্যাচুরেশনটা কমিয়ে আমি একদম সাদা কালো করে দিতে পারি নরমালি। সো এবার এটাকে আবার টোটালটা সাদা কালো হলো। সো আবার এডিট থেকে ফিল, শুধু দরকার আমার এতটুকু সাদা কালো। সো এখান থেকে আবার ব্রাশ দিয়ে ওকে, এখানে চুল অবশ্য ছবি কালার কারেকশনের কারণে চুলগুলা ব্লু ব্লু ভাব চলে আসছে, আর আমার চুলটা রেড ছিল। ওকে, সো এখান থেকে আমি যে কাজটি করতে পারি, আমি এখান থেকে কালার ব্যালেন্স নিতে পারি একটা। কালার ব্যালেন্স নেওয়ার পর এখান থেকে একটু ব্লু শেডটা বাড়িয়ে দিতে পারি। ওকে, ওকে, একটু ব্লু বাড়িয়ে দেবো। দেন এটাকে আমি এডিট থেকে ফিল করে দিয়ে ব্ল্যাক কালার। ওকে, সো এখানে আমি ফিলাই নিয়ে আসবো। তাহলে কি হলো, চুলের সাথে ব্লু ব্লু ভাব ম্যাচিং হয়ে গেল। ওকে, এখন আমি এটাকে আবার ক্লিক করি, করার পরে এখান থেকে ব্লু যদি টিউন বেশি মনে হয় তাহলে একটু কমিয়ে দিতে পারি। সো দেখেন এখানে ওকে, ওকে, নাও যে কাজটি করব এখান থেকে আমি ভাইব্রেন্সটা নিব, জাস্ট একটু ভাইব্রেন্সটাকে স্যাচুরেশন কমিয়ে দিব। ওকে, নরমাল চুল যেমন লুক। এবার এটাকে আমি এডিট থেকে ফিল ব্ল্যাক, সো যতটুকু দরকার ততটুকু আমি পেইন্ট করে দিব। এখন আমার চুলটা প্রায় ন্যাচারাল একটা লুক চলে আসছে। দেখুন
জাস্ট কিছু সংখ্যক অপশন আমি অ্যাপ্লাই করলাম, ফলে আমার পুরো ন্যাচারাল কালারের মতো দেখলাম। ওকে, না এগুলোকে আমি একসাথে কন্ট্রোল জিতে গ্রুপ যদি আরেকটু ডার্ক করে দিয়ে দিত, সেটা হচ্ছে এখান থেকে আমি সিলেক্ট কালার নিতাম, নেওয়ার পরে ব্ল্যাকটা সিলেক্ট করতাম, ব্ল্যাক পুরো ব্ল্যাক এর ব্ল্যাকটা বাড়িয়ে দিতাম, তাহলে চোখটা একটু বেশি ব্ল্যাক। ওকে, দেন ন্যাচারাল এটা টোটালটার উপরে না, এটা জাস্ট চুলের উপরে, চুলটা একটু স্পার্কি হলো। নাও সহজে কালারফুল চুলকে আমি ব্ল্যাক এন্ড হোয়াইটে ট্রান্সফর্ম করব। সো আশা করি সবাই বুঝতে পারছেন কি করতে চেয়েছিলাম। সো আজকে এই পর্যন্ত কুইক একটা টিউটোরিয়াল আপনাদের সামনে হাজির করলাম। নেক্সট টাইম আবার দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে। সো সবাই ভালো থাকবেন। খোদা হাফেজ।